কথা কেন বলছো? ওরে ওরে, যে নিমাইয়ের অঙ্গে চন্দনের ফোঁটা দিতে আমার কর কমল কাঁপে, আর সেই নিমাইকে তোরা এমন নিষ্ঠুর ভাবে ধুলা দিয়েছিস, তোদের কর কাঁপেনি? নরহরি বললেন, মা তুমি ভাবলে কি করে যে তোমার নিমাইকে আমরা ধুলা মাখাবো? তুমি তো জানো না মা, তোমার নিমাইয়ের অঙ্গটা যে আমাদের ভজনের অঙ্গ, সাধনের অঙ্গ। সেই নিমাইকে কি আমরা ধুলা মাখাতে পারি? মা বললেন, তোরা যদি ধুলা না মাখাবি তাহলে আমার নিমাই ধুলা মাখলো কি করে? নরহরি বললেন, মা তোমায় না একটা কথা বলা হয়নি, তার যদি জিজ্ঞেস করলে তাহলে বলি, শোনো মা, তোমার নিমাই না আজকাল নবদ্বীপের পথে পথে নতুন একটা খেলা খেলে মা, আর সেই খেলাটা যখন খেলে না তাকে তখন ধুলা মাখাতে হয় না গো। সে তখন কি করে জানো মা? তাকে স্পর্শ করা মাত্রই ধুলায় আপনি মাখে ধুলায় আপনি মাখে হরি বলে কেঁদে মা গো, ধুলায় আপনি মাখে মা। ওই হরি বলে কেঁদে কেঁদে মা গো, ধুলায় আপনি মাখে মা। হরি বলে কেঁদে কেঁদে মা গো, ধুলায় আপনি মাখে মা। মা বললে, থাম তুই, আমায় বোঝাতে এসেছিস? হ্যাঁ, আপনা আপনি কেউ কখনো ধুলা মাখে রে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ও না হয় আপনা আপনি ধুলা মাখে, তোরা তখন কি করিস? তোরা তোরা তাকে বাধা দিতে পারিস না? নরহরি বললেন, গিয়েছিলাম মা বাধা দিতে, জানো তো, গিয়েছিলাম, কিন্তু বাধা দিতে গিয়ে না ফলটা তার উল্টো হয়ে গেল। তোমার নিমাই যখন হরি বলে পথে পথে গড়িয়ে গড়িয়ে ধুলা মাখে মা, আর তখন যদি আমরা তাকে বাধা দিতে যাই তখন কি হয় জানো মা? তারে যে জন ধরে সেই তো করে মা। মা গো,
তারে যে জন ধরে সেই তো পারে। হরি বলে কেঁদে মা গো, তারে যে জন ধরে সেই তো পারে। মাগো হরি বলে মাগো ওই করি বলে কেঁদে কেঁদে মাগো তারে যে জন ধরে সেই তো পারে। আরে বদনে হরি হরি বলে মা গো, তারে যে জন ধরে সেই তো পারে। আহা হরি বলে কেঁদে কেঁদে মা গো, যে জন ধরে সেই তো পারে। মা নিমাইকে ডেকে বললেন, নিমাই আয় বাবা, আয় আমার কাছে আয়। নিমাই রে, কাল থেকে না তোকে আমি আর নবদ্বীপের পথে পথে যেতে দেব না রে বাবা। ওরা তোর সেবা বোঝে না, হরি নামের খেলা খেলবি তো বাপ। কালই আমি নবদ্বীপের বাজার থেকে তোকে একটা খোল আর করতাল কিনে দেব। সেই খোল করতাল বাজিয়ে তুই আমার আঙিনায় নেচে নেচে হরি গাইবি, আর আমি বসে বসে শুনবো রে বাপ। তবু আমি তোকে নদিয়ার পথে পথে যেতে দেব না রে বাবা। এই বলে সচী মাতা তার আঁচল দিয়ে নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা যেমনই ঝেড়ে দিতে লাগলেন, এমন সময় পদকর্তা রাধা মোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, সচী মাতা গো, তুমি তোমার নিমাইয়ের সর্বঙ্গের ধুলা ঝেড়ে দেবে দাও। আমি তো তোমায় বাধা দেব না মা গো। কিন্তু আমি যে বড়দিন হিনী কাঙাল, আমার মতো এই কাঙালের লাগি শুধু চরণ দুটি বাকি রে খো মা গো,
চরণ দুটি বাকি রে আমি ওই চরণে মা গো মা গো আমি ওই চরণে আশা আশা ধারে গো চরণ দুটি বাকি রে আমি ওই চরণে আশা আমার এই নিবেদন করা রইল চরণের আশাধারী এই ওই চরণের আশাধারী নিবেদন করা রইল ওই চরণের আশাধারী নিবেদন করা রইল ওই চরণের আশাধারী আমার এই নিবেদন করা রইল শুধু চরণ দুটি বাকি রে এ রাধা হলো করত কি আসরে রাধা মন মান করত কি আসনে রাধা বন পদ করতে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা যাব সেই মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন। মায়েরা সকলে বৃন্দাবন যাবেন তো? চলুন সকলে মিলে আমরা আমাদের মনটা নিয়ে বৃন্দাবনে যাব, কারণ মনের চাইতে দ্রুততম গাড়ি আর কিছু হতে পারে না। তাই ভক্ত চতুর আমরা একটু চাতুরালি করব, আমরা আমাদের মনটা নিয়ে খুব দ্রুত বৃন্দাবনে পৌঁছে যাব। চলো মন, চলো মন, চলো মন, চলো মন, চলো মন, চলো চলো মন 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 গঙ্গা যমুনাতে, চলো মন গঙ্গা যমুনাতে आंचल मन गंगा यमुना ওই গঙ্গা যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো? সকল তিতাব জ্বালা দূর হয়ে যাবে। গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা নির্মল পানি নির্মল পানে, নির্মল পানি নির্মল পানে, আহা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা নির্মল পানি শীতল, আহা শীতল
কলহত সরে চলো গঙ্গা যমুনা তীর চল মন গঙ্গা যমুনা তীর চল মন গঙ্গা যমুনা তীর যमुना की जाकर और क्या देखेंगे देखेंगे बाकी बिहारीला बंसी बजा नाचत गाना बंसी बजावत गावत कान्हा से बजावता बंसी बजावत गावत कान्हा अग बंसी बजावता नाचत गाना बंसी बजावत नाचत कान्हा नाचत गाना नाचत कान्हा नाचत गाना आह नाचत कान्हा बंसे बजावता नाचत गाना बंसी बजावत नाचत कान्हा गलिए संगलिए पलगे चलो चलो गंगा यमुना तीर चलो चल मन गंगा गंगा यमुना चल मन गंगा यमुना हम चल मन गंगा कोट पीतंबर सोहे मोर मुकुट पीतांबर शोभे रम कोट पीतंबर सोहे मोर मुकुट पीतांबर शोभे ভগবানের মাথায় রয়েছে ময়ূরের পাখা আর এই অঙ্গে রয়েছে পীতবাস মরম কোট পীতাম্বর সোহে मोर मुकुट पीतांबर शोभे কুণ্ডল আহা কুণ্ডল ঝাল কত হে चलो मन गंगा यमुना तीर हम चल मन गंगा यमुना तीर चल मन गंगा यमुना हम चल मन गंगा यमुना तीर कहे प्रभु हरिनागर मेरा कगे प्रभा गिरधर नागन मेरा कहे प्रभु गिरधारी नागर मेरा कहे प्रभु गिरिधारी नागर এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন তাকে ভজন সাধিকা বলা হয় তিনি রাজস্থানের রানী ছিলেন নাম তার মীরাবাই मेरा कहे प्रभु गिरधारी नागर मेरा कहे प्रभु गिरिधारी नागर गिरधारी नागर आह गिरिधारी नागर गिरधारी नागर गिरिधारी नागर मेरा कहे प्रभु गिरधारी नागर मेरा कहे प्रभु गिरिधारी नागर तेरी चरण
চলমন গঙ্গা যমুনা তে চলমন গঙ্গা যমুনা তে চলো চলো রে চলো রে চলমন গঙ্গা যমুনা তে চলমন গঙ্গা যমুনা তে চলমন গঙ্গা যমুনা শ্যাম সুন্দর মদন মোহন কি বৃন্দাবন ধাম কি রাধা রানী কি মধুময় শ্রীধাম বৃন্দাবন। বিষয় শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ। বৃন্দাবন বিষয় শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ। গো শব্দে পৃথিবী, গো শব্দে গোষ্ঠ ভূমি, গো শব্দে গোচারণ, গো শব্দে গোপাল, গো শব্দে ধেনু বৎস। নন্দ মহারাজের পুত্র গোপাল নবলক্ষ ধেনুর পাল নিয়ে প্রত্যেক দিন প্রভাতে নন্দালয় হতে বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে আসতেন ধেনু চারণ করতে। সারাদিন ধেনু ফিরিয়ে সকল ধেনু একত্রিত করে আবার তিনি সন্ধ্যের আগেই ঘরে ফিরতেন। তেমনি ওই ভগবানের মতো এই জগতের প্রত্যেকটা জীব আমরাও কিন্তু এই সংসার রূপী গোষ্ঠ ভূমিতে একটা দুটো নয়, নবলক্ষ ধেনু। এখানে নবলক্ষ মানে 100,000 হয় 1 লক্ষ। বলে বাবা এ লক্ষ সে লক্ষ নয়, এ লক্ষ মানে হলো জীবের 9টি লক্ষ, যা কিনা নববিধা ভক্তি স্বরূপ, যা হলো আমাদের পিতৃধন। আমরা পিতার কাছ থেকে নিয়ে এসেছি এই সংসার রূপী গোষ্ঠ ভূমিতে গোচারণ করবার জন্য। সারাদিন ধেনু চালিয়ে সন্ধ্যের আগে আমরা যারা সকল ধেনু একত্রিত করে ঘরে ফিরতে পারি তাদেরই আসা যাওয়াটা সফল। আর যারা ধেনু হারিয়ে ফিরি বাবা, তাদের আসা যাওয়াটা বিফল। নিতাই গৌর হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা ও প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছেন। আর এই খেলাটি যিনি দর্শন করেছেন তিনি বাংলার একজন বিখ্যাত বৈষ্ণব কবি। তবে ইনি কিন্তু হিন্দু নন, মুসলমান কুলে জন্মেছিলেন। নাম যার নাসির মামুদ। তিনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন। মহাপ্রভু এনাকে খুব ভালোবাসতেন। সেই নাসির মামুদের রচিত পথ তিনি ভাবযোগ্য নয়নে ভগবানের খেলা দর্শন করে কলম দিলেন। খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। এই কথা কটি আমরা বড় লোফা তালে আস্বাদন করব। কি সুন্দর দেখুন। কিবা খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর
বা খেলা তো রাম শ্রী যমুনা ও তীরে আজি কি আনন্দ শ্রী যমুনা ও তীরে আজি কি আনন্দ কি আনন্দ রাম কৃষ্ণ দিচ্ছে শ্রী যমুনা কো তীরে কি আনন্দ কি আনন্দ রামকৃষ্ণ বিহরিছে আহি রবালক ও শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আহি রবালক ও শনে আমাদের রাম কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আহি রবালক শনে আমাদের রাম কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আহি রবালক শনে আমাদের কৃষ্ণ বিহরিছে আহি রবালক শনে আমাদের রাম বিহরিছে আহি রবালক শনে শ্রী যমুনা ও তীরে আজি নন্দ কিবা খেলা কি নিয়ে খেলছেন আহা পাচনি কাচনি নেত্রবেণু মুরলী মুরলি গান আগা মুরলি কুরলি গালনি